এনসিপির একজন নেত্রী বলছেন যে সংসদে গতকালকে এনসিপির নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহ তাদের আচরণ বা কথাবার্তা দেখে তাদের কাছে মনে হয়েছে যে সংসদে বিরোধী দল বেসিক্যালি এনসিপি। জামাত যদিও 68টা আসন পেয়েছে, কিন্তু রোল প্লে করার ক্ষেত্রে এনসিপিকেই তারা বিরোধী দল হিসেবে মনে করে। ভাই, জাতীয় সংসদ না, ওখানে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন 68টা বেশি না, ওনাদের ওই 6টা বেশি, এগুলি হলে আত্মতৃপ্তির ব্যাপার, বুঝছেন? এই দেখবেন কিছু লোক আছে এমনি মানে বলতেছে আমি জিতছি বলে একটা আরাম পায়, আনন্দ। 12 হাত কলা 13 হাত বিচি, এটা বলে তো লাভ নাই। আমি আগেও বলেছি, এখন অনেকে আমাকে বলে যে আপনি তো বলছিলেন যে এনসিপি একটা আসনে পাবে না। আমি বলছিলাম কিন্তু আগে, আপনাদের এখানে হয়তো বলছিলাম। আমি কিন্তু এখন ওটা মনে করি যে জামাতের সঙ্গে যদি জোট না, আমি তখন বলছিলাম যে একা করলে একটা পাবে না, প্রথমে বলছিলাম। তো তারা তো বলছে যে এনসিপি যদি জামাতের জোটে না থাকতো তাহলে জামাত এতটা আসন পাইতোই না। এই তো বললাম, এখন তো মানে এটা মনের শান্তি, কি করবেন, মনের শান্তি যা যা মনে। কিন্তু পাবলিক তো জানে রে ভাই, জামাতের ভোটে এনসিপির ভোটটা কই। ঠিক আছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে না, এনসিপি একা ইলেকশন করুক তো, দেখি কেমন এটা করে, করুক তো ভাই। ভাই এটা বলে লাভ নেই, নতুন একটা দল, তার সাপোর্টটা কোথায়? আপনি জামাতের মতো একটা পুরো জামাত তো, আমি তো মনে করি এই তাবৎ দলগুলির মধ্যে সবচেয়ে পুরনো দল তো জামাতের। এখন এই দলের অনেক সাপোর্টার আছে, তো তাদের ভোটে আজকে এখন যদি কেউ বলে যে না কালকে প্রমাণ হয়েছে ওনার, আচ্ছা নাহিদ ইসলাম হলো চিফ হুইপ বানাইছে এনসিপি ইয়াকে, মানে বিরোধী দলের, তাকে চিফ হুইপটা কে বানাইছে? জামাত ইসলাম। খেয়াল করেন জিনিসটা। এখন সংসদের রীতিনীতি যারা বুঝে, ওখানে চিফ হুইপ একজন তো গুরুত্বপূর্ণ, সেও তো ইচ্ছা করলে সবার হয়ে সব পক্ষ থেকে সে দাঁড়াবে। বিরোধী দলের নেতা তো সবসময় দাঁড়াবে না, চিফ হুইপ দাঁড়াবে, যারা কথা বলবে। এখন উনি বারবার বলার সুযোগ পাইছে চিফ হুইপ হিসেবে বিরোধী দলের, এই জন্য নেতা হয়ে গেলেন। এগুলো অজ্ঞতা জড়িত এবং আত্মতৃপ্তিমূলক কথাবার্তা।